ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আছি আমি কাষ্টকড়া কালাও আসছে না, এখানে একটা পিকনিক সবাই করতে গিয়েছে। তো অবশ্যই আপনাদেরকে সবাই দেখাবো এই ব্লগের মাধ্যমে কি কি আছে এখানটুকু, ঠিক আছে? তো অবশ্যই পুরো ভিডিওটা আমার ওয়াচ করবে, ঠিক আছে? এই যে নতুন করে একটা জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে খড়মনাতে, এসব দেখে অবশ্যই ভালো লাগছে আমাকে। আগের দিকে দেখো কি হয়। এই দেখো চলে এলাম এবার পাড়া হাউস। এটা আমাদের আশপাশের গ্রামে যত সব আছে সবকে পাড়া হাউসে লাইন সাপ্লাই করে। আর এখানে সব মজার বিষয়, এই জায়গাটা আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। একটা বন্ধু খুবই ফানি ডিসিশন, রেস করতে লেগেছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম স্কুল লাইফের মধ্যে, বুঝতে পারলো বন্ধুরা। তা দেখো আগে আগে যে আসতে অনেক কিছু চেঞ্জ হয়েছে এই জায়গাটাতে, এগুলো ছিল না ভালো করে। আর যখন স্কুলে পড়তাম তখন এসব কিছু ছিল না, এখন হয়েছে অনেক কিছু, উন্নয়ন হয়েছে, সব দিকে উন্নয়ন হয়। যেন এগুলো যে সেলুনগুলো এগুলো কিচ্ছু ছিল না ওতে, এসব এখন মানে 2-3 বছরের মধ্যে এগুলো হয়ে গেছে। স্কুল লাইফের মধ্যে এগুলো পুরোপুরি ফাঁকা ছিল এগুলো। আমরা এই খড়বড়া স্কুলে পড়েছি আর এইদিকে যাওয়া আসা করতাম, বুঝতে পারলে বন্ধুরা। তার সামনে আমরা যেমন চুল কাটি, মানে গোটা ব্রহ্মাণ্ডবাস ছেলেগুলো চুল কাটি। আশপাশে আমাদের ফেমাস সেলুন হচ্ছে আমাদের দেখো অভিদাস সেলুন, সামনে দেখো অভিদাস সেলুন, এখানে সবাই আসে চুল কাটতে। আমরা এইভাবে করতে করতে আমরা আগের দিকে আমরা স্কুলের পর আমরা দেখো মিষ্টির দোকান আছে, ওইখানে টিফিন করতে আসতাম, বুঝতে পারলে। স্কুলে একটা হেভি এনজয় ছিল। দেখো এই দোকানটাতে মিষ্টির দোকানে আমরা টিফিন করতাম, বুঝতে পারলে। একটা দোকান আর সামনে আছে দেখো, এটা এই দোকানটা সাইড ছিল, দেখাতে পারলাম না, কী করবো, কিছু করার নাই। তো সামনে ওই রাস্তা পড়ছে সাইড করে, ওই সাইডে আমাদের স্কুল যাওয়া যায়। স্কুলটা দেখাতে পারলাম না, আমরা কাস্টমার যাচ্ছি তার জন্য। দেখো ভাই বন্ধুরা, এত সুন্দর সুন্দর ভিউ লাও, মজা লাও, হেভি লাগবে তোমাদেরকে অবশ্যই। আর এখানটুকু করে একটা দাদা এখানে বাইকের জন্য খুব অসুবিধা, তেলের জন্য প্রবলেম পড়ে গেছে, তা এখানটুকু আমাদের দাঁড় করালো। তারপর দেখো ভিডিওটা পুরোপুরি কি বলছে। ভিডিও করছিলাম, করতে করতে একটা দাদার তেল শেষ হয়ে গেছে বাইকের, নিয়ে আমাদের কাছে হেল্প চাইলো। তা বলছে ভাই একটু তেল দাও। তা তেল দিতে পারলাম না যেহেতু আমাদের স্কুটি, তার জন্য। তা ওকে বললাম যে ভাই তুমি তাহলে যাও, আমার বন্ধুর সাথে তুমি যাও, তোমার বাইক আছে আমি আছি, আর তুমি তেলটা নিয়ে এসো, এখানে ভরে নিবা, তুমি চলে যাবা আর আমি এবার চলে যাবো। তার জন্য একটু ওয়েট করছি এখানে, বুঝলে বন্ধুরা। আর এখন এটাও বাইক ওই দাদার, আমার বন্ধু গিয়েছে, আমার বন্ধুরা গিয়েছে ওর সাথে তেলটা আনার জন্য। তা আনুক, তারপর দেখাচ্ছি আপনাকে আগে আগে, ঠিক আছে? যাওয়ার পথে দুজনে খাওয়ার লাগে। না না লাগবে না, লাগবে না, কিনে এসছি হবে না, ওইসব শুনবো না। এটা লাগতো না গো দাদা। আপনি খান, আপনি নেন, আপনি নেন, খোলে খোলে নেন 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 নেন, তুই খোল, তুই খোল। আগে কে দরকার কি বা আছে সব জিনিসের, মানুষের হেল্প তো করতে হয় রাস্তাঘাটে গেলে, তার জন্য। আমি ঠান্ডা লেগেছে, খেতে পারবো না, আমি আমার গলা বসে গেছে আমার, তার জন্য আমি খাবো না। মন রাখ, মনটা রেখে দে, ঠিক আছে একটু খেলে এবারে আপনার আরামসে যাও। আরাম চলে যান আপনি এবার। আমি নিয়েছি তো, আমার হলে আমি গাড়ি চালিয়ে চলছি। হ্যাঁ সেটা বড় বুঝতে পারছি, আমি নিয়েছি, এবার ওটা খ্যাচেস করবে যাবার লাগে। অবশ্যই যান। হ্যাঁ তার জন্য খেতে পারছি না আমরা। না না কোনো ব্যাপার না, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি যান সামনে যান, আস্তে আস্তে যান, তার জন্য বলে ভাই ভালো যান, ঠিক আছে। হ্যালো গাইস, এই দাঁড়াটাখানে হেল্প করে দিলাম। দাঁড়াখানি সামনে জন্য এসেছিলো, বাইকে তেল শেষ হয়ে গেছিলো, আমার বন্ধুটা এনে দিল, বন্ধুটা আমার। তা এবার হেল্প করার পর খুব ভালো লাগছে যে একটা মানুষকে হেল্প করা খুব ভালো রাস্তাঘাটে, বুঝলেন তো ভাই। অবশ্যই যে কেউ যে হেল্প চায় আপনার কাছে অবশ্যই হেল্প করুন, ঠিক আছে ভাই। সবাই সাধারণ মানুষ, বুঝলেন ভাই। কী বলতো, কিছু কিছু জিনিস আছে মানুষের মধ্যে যে ডিভেট করে বা ভাগ করে, বুঝলেন তো। এই ভাগ টাগ বাদ দিয়ে সবাই দিন যেমন চলে না, আপন করে চলে না, তো কোনো দিন কিছু হয় না ভাই, বুঝলে ভাই। তো অবশ্যই হেল্প করো। এবার আমি নতুন দিকে আগে যাচ্ছি আমার ভিডিও করার জন্য, আগের পথে আপনাকে বললাম যে কাষ্টকড়া যাবো, এখানে পিকনিক স্পট আছে, সবাই যাচ্ছে, আপনাকে দেখাবো, ঠিক আছে। দেখাবার জন্য আগে আগে যাচ্ছি আমরা, ঠিক আছে। অবশ্যই দেখো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করে দেখবে বন্ধুরা, ঠিক আছে। ভাই শুধু নজারা মজা লাও খালি, আর কিছু নয়। এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, খালি সর্ষে সর্ষে চারিদিকে, সর্ষের ফুল চারিদিকে, আর কিচ্ছু নেই, সর্ষে সর্ষে। আগে আগে দেখো বহুত কিছু আছে আরো, এই এখন বলবো না আমি, ভিডিওর মাধ্যমে দেখে নিবা তোমার, ঠিক আছে বন্ধুরা।
বড় ভাই চলে এলাম আমরা এবার গুক, এই গুকটা পার করব, তারপর আসছে আমাদের কাস্টগড়ার মাঝার। তো অবশ্যই গ্রামটা পার করব, গ্রামটা পার করার পর চলে আসবো গুক। এবার গুক গুক পার করবো আমরা, এবার গুকটা পার করে কাস্টগড়া যাবো। কাস্টগড়া গিয়ে দেখতে হবে সবাই কতজনা গিয়েছে পিকনিকের জন্য, অবশ্যই দেখবে তোমরা, ঠিক আছে? রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে, সবাই মিলে দেখবে অবশ্যই। অনেক অনেক জিনিস আছে আরও দেখাবো আপনাদেরকে রাস্তার মাধ্যমে, তার জন্য দেখাচ্ছি এখানে, যেমন আমার ব্লগটা যেমন বোরিং না হয়, বুঝলেন তো? তার জন্য ওখানে এগুলো দেখাচ্ছে আপনাদেরকে। তার একজনে ব্লগ করে, যেমন এমন ব্লগ করেছে যে এখানে একটু ভিডিও করলে নে ওই জায়গাটাতে ভিডিও ব্লগ করছে, তা না। পুরো রাস্তাটার মাধ্যমে আমি পুরো আপনাকে দেখাবো যে কী কী হয় আমার সাথে রাস্তাঘাটে, বা সাধারণ মানুষের রাস্তাঘাটে কী কত কী না হয়, ওগুলো আপনাকে তুলে ধরে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝলেন তো? বুঝলেন তো? তার জন্য আর দেখুন আস্তে আস্তে পুরো ভিডিওটা মজা নিন। মন্দির আছে, ভালো ভালো মন্দির দেখো। গ্রামটা পরিবেশন ভাই চাঁদা সুন্দর পরিবেশ, 1 নম্বর পরিবেশ গ্রামটা। খুব সাধারণ ভালো ভালো মানুষ তাই এখানে আমাদের আশপাশের মধ্যে, কেউ এখানেই নাই, কোনো আলাদা নেই, সবাই একই এখানটা আমাদের এইখানে, সবাই সবাইকে ভালোবাসে। ভাই ঠান্ডা লেগেছে এখানে, অ্যাডজাস্ট করে নিবা তোমরা। আওয়াজটা এখানে আমার খারাপ হয়ে গেছে, গলা বসে গেছে, তা আপনার জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য অনেক কষ্ট করি আমি, আর কষ্ট করবো, অবশ্যই কষ্ট করবো আপনার জন্য। আপনারা যেমন দেখেন, আপনারা মজা নেন ভিডিওর মধ্যে, আপনারা শিখেন কিছু, বুঝলেন ভাই? তার লেগে দেখুন আপনারা সবাই। এখন ক্যালেন্ডার পার করে দিলাম পুরোপুরি, সর্ষে বাড়ি চলে এলাম। ভাই ব্লগ করার সময় একটা মাথায় জিনিস রাখবে, সেটা হচ্ছে কী বলতো, লজ্জা। লজ্জা ভাই কোনদিন করলে হবে না ব্লগ করতে গেলে। আর ব্লগ করার টাইমে একটা ভাবতে হবে যে না ভাই ব্লগ করছি, ভাই আমাকে লোকে কী বলবে না বলবে, না ভাই কেউ কিছু বলা ক্ষমতা না এখানে ডুম করে। আপনার মোবাইল আপনাকে কি একদমই উচিত নয়। খালি একটা কথা মাথায় ভরবেন যে লোকে আপনাকে খেতে দেবে না, বা লোকে আপনাকে কেউ কিছু করবে না। তার জন্য আপনি শুধু ওখানে নিজে একটা মোবাইল ধরুন, আর নিজের ইচ্ছা বলুন, যা ইচ্ছা বলুন, মোবাইল ধরতে ভাই নিজের হেনা তেনা যে কোন জিনিসে ভাই ব্লগ করতে পারে অবশ্যই। যেমন আমি ভাই ট্রাভেলিংয়ে করি, এইসব জিনিস দেখার জন্য আপনার জন্য সবাই করুন ব্লগ। ব্লগ করতে আপত্তি নেই, সবাই হাসবে, ই করবে, বহুত কিছু করবে ভাই, কিন্তু ভাই কোনো হাল ছাড়বে না তোমরা। আমি এটাই বলছি এই ব্লগের মাধ্যমে সবাইকে বলছি এটা, যে কোনো দিনও কেউ কে কী বললো না বললো সব বাদ দিন। আপনি যেটা হবি আছে, যেটা আপনার মানে পছন্দ করেন, সেটা আপনি কনফিডেন্সে একদম হাই লেভেলে একদমই, লোকের দিকে কোনো ধ্যানই রাখবে না, কে কী বললো না বলে বাদ দাও, নিজের ধ্যানে পুরোপুরি যা করো নিজের মতন করো, একদম ফাটাফাটি ভিডিও করো, বুঝলে ভাই? চলো আগে দেখাচ্ছি, আস্তে আস্তে এইভাবে দেখাও ভিডিও পুরোপুরি দেখো। আমরা চলে এলাম এবার কালা বাবা আস্তানা কাস্টগড়ার। ওই দেখো সব পিকনিক করছে, মাঠ দেখো, এটা আস্তানাটা দেখিয়ে দেবো আপনাদেরকে। হন্ডা আছে, ওই দেখো পিকনিক স্পট, সব পিকনিক করছে ফ্যামিলি নিয়ে, অবশ্যই দেখতে পাচ্ছি সবাই। দেখো টুর্নি আছে, ফ্যামিলি এখানে পিকনিক করছে। এইখান টুম করে মাঝার আমাদের কালাবা আস্তানা, এইখান টুম করে সামনে একটা গ্যাং আসছে যাবো পিকনিকের, ওই দেখো গ্যাং চলে এলো, গ্যাংটা আমাদের আস্তানা। এটা দেখো আস্তানা, এটা ভাই কালাবা আস্তানা। আর দেখো সবাই দেখো নাচানাচি করছে এইখান টুকুনে।
কাজটা করে এলাম, দেখতে পেলে সবাই দল নিয়ে সব বক্স নিয়ে এসছে, নাচানাচি করছে এনজয় করার জন্য। এনজয়ের দিন, এনজয় করতে এসছে, এনজয় করে নেক, এটা চাইছি আমরা সবাই মিলে। ও তোমরা সবাই আসবে, যে যে আমাদের আশেপাশে আছে তারা নিশ্চয়ই আসবে। যা একটা দল ঢুকলো এ পাশে, একটা দল ঢুকলো, সামনে সব আসছে দলটা ঢুকে গেছে। আরো ভাই দেখতে পেলে সবাই পিকনিক হয়ে এসছে, একদম আসেনি এখানে, 4-5 দল এসছে, কিন্তু বক্স নিয়ে এসে মাত্র 3 দল। তার মধ্যে আমাদের বুনাটের 2টো দল এসছে, সেটা হচ্ছে বাগানপাড়া আর একটা বাথামপাড়া। ছোট ছোট গ্যাং এসছে এনজয় করার জন্য। দেখো এনজয় করছে সবাই মিলে, বাচ্চা বাচ্চা ছেলেগুলা হেভি লাগজাক করে। রে তুই কিছু বলবি? কিছু বললি ছোট, তুই এনজয় করবি কি? কিছু বলার নাই, থাকবে এনজয় করুক, করার জন্য সবাই এসছে। আর ভাই দেখো সবাই বুঝতে পারছে এখন সবাই আমরা বড় হয়ে গেছে, আর তো সেই ছোট সবাই আর নাই ভাই, তো বুঝতে পারলে তাহলে বড় হয়ে গেছি। এই দেখো পিচকি পিচকি ছেলেগুলো, এই দেখো নাচ হয়েছে, দেখো এই দেখো, এই দেখো নাচবে সবাই, এনজয় করতে এসছে। আর এটা আমাদের হচ্ছে কালাবাস থানা, দেখিয়ে দিলাম। আর এও অবশ্যই দেখো সবাই এনজয় করছে, তোমার করো। আর কেউ যদি পিকনিকের জন্য আসছো তো অবশ্যই কালাবাস থানা আসতে পারো, কোনো কিছু আপত্তি নাই এখানে, টুমে সবাই ওকে ওকে। এই দেখো সবাই এনজয় করো। সব খাওয়ান দাওয়ান চলছে ভাই এখন, দেখো আবার সব খাওয়ান দাওয়ান চলছে এক করে। অবশ্যই আমাদের ভাই নো এন্ট্রি, ভাই আমাদের কোনো এন্ট্রি ফেন্ট্রি না, যে খাবো এখান করে, যে বাইক স্টার্ট করে বাড়িয়ে যাবো আমরা সবাই মিলে, তার জন্য দেখো আমরা দেখেছি দেখো খেতে বসে গেছে। এটা হচ্ছে আমার বাদামপাড়ার দল, ছোট গ্যাং, ভালো লাগছে অবশ্যই। খেতে বসে গেছে। অবশ্যই সব খাওয়া দাওয়া করে নিচ্ছে, এবার রান্না করতে বসবে। এখন থাকা যাবে না ভাই, বাড়ি যাবো এবার থেকে, অনেক দেরি হয়ে গেল। আরও কিছু দেখাবো আপনাদেরকে, ঠিক আছে ভাই বন্ধুরা। হ্যালো গাইস, আজকে যে কাজটা করার মাছ নিয়ে গেলাম কালাবাস থানা, এই ব্লগটা ছিল। যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবে। আর যেটা তোমার ভালো লাগবে তো অবশ্যই আমাকে ভিডিও যদি ভালো লাগে ব্লগটা, তাও কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি আরও নতুন নতুন ইউনিক জিনিস নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো আপনার জন্য, দেখবেন আপনারা, ঠিক আছে? এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন, ঠিক আছে? টাটা, গুড বাই, খুদা হাফিজ।